ছাত্রছাত্রীরা নবম শ্রেণী, বিষয় ইতিহাস। প্রথম অধ্যায় তোমাদের সমাপ্ত হয়ে গেছে। আমি সেই প্রথম অধ্যায় থেকে এমন একটি প্রশ্ন তোমাদেরকে আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের অবশ্যই পরীক্ষাতে আসবে। এবং শুধু আসবে না, এই প্রশ্নটি তোমাদের 8 নম্বরে থাকবে। সেই প্রশ্নটি হচ্ছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এই প্রশ্ন উত্তর যখন করবে, প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট করে করে লিখতে হয়, তবেই তোমার যে পরীক্ষক খাতাটা দেখবে তার নজরে আসবে। এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দেবে। উত্তর প্রথমে ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করবে। ঐতিহাসিক টেইন, রোস্তান, শেতোব্রিয়া, মাদেলা, জোরেস, মাতিয়ে প্রমুখ মনে করেন যে 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিকগণ তাদের লেখনী দ্বারা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরে। ফলে ফ্রান্সের শোষিত অবহেলিত মানুষের মনে বিপ্লবের বীজ রচিত হয়, বিপ্লবের বীজ রোপিত হয়। এটুকু তোমরা ভূমিকা হিসাবে লিখলে। তারপরের পয়েন্ট করবে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা অবদান। প্রশ্নে যেটা চাইবে সেটা। ফ্রান্সের জনগণের মনে বিপ্লবের বীজ রোপণে মন্তেস্কু, ভলতেয়ার, রুসো, ডেনিস দিদারো, ডি অ্যালেম্বার্ট প্রমুখ দার্শনিক ও ফিজিওক্র্যাট নামে দার্শনিক গোষ্ঠীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপর পয়েন্ট করবে মন্তেস্কু। ফরাসি দার্শনিক মন্তেস্কু জন্ম 1689, মৃত্যু 1755 খ্রিস্টাব্দ। এই দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর মানুষ, প্রাণপুরুষ। অর্থাৎ দার্শনিক মন্তেস্কু ছিলেন ফরাসি দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন এবং স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থেও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র, স্বৈরতন্ত্রের সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে পৃথকীকরণের দাবি করেন। তারপর দ্বিতীয় পয়েন্ট, ভলতেয়ারের জন্ম 1694, মৃত্যু 1778। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক, চিন্তাবিদ। তিনি ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করে তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি, কুসংস্কার ও অন্ধবিশ্বাস অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপত্র উৎপাত বলে অভিহিত করেছেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কাদির এবং দার্শনিকদের অভিযান। তৃতীয় পয়েন্ট করবে রুসো। অষ্টাদশ শতকের ফ্রান্সের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুসো। জন্ম 1712, মৃত্যু 1778 খ্রিস্টাব্দ। তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থ সামাজিক চুক্তি, যে রাজার ঐশ্বরিক ক্ষমতা চুক্তি খণ্ডন করেন। তিনি বলেন,
রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হচ্ছে জনগণ। কেননা জনগণের ইচ্ছা অনুসারেই একদিন চুক্তির দ্বারা রাজা শাসন ক্ষমতা লাভ করেছিলেন। তাই রাজাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। তিনি অসাম্যের সূত্রপাত গ্রন্থে বলেন যে মানুষ স্বাধীন এবং সমান অধিকার নিয়েই জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। চতুর্থ পয়েন্ট, ডেনিস ডিদেরো ডি এলেমবার্ট। এই ডেনিস ডিদেরো এলেমবার্ট প্রমুখ দার্শনিক রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেন। তারা অসীম পরিশ্রম করে 17 খণ্ডে বিশ্বকোষ রচনা করেন। এতে বিভিন্ন দার্শনিক রচনা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক, ঐতিহাসিক প্রভৃতি বিষয়ে স্থান পায়। পঞ্চম পয়েন্ট, ফিজিওক্র্যাট গোষ্ঠী। অষ্টাদশ শতকে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে এক অর্থনীতিবিদ গোষ্ঠী ফ্রান্সের বাণিজ্য শুল্ক নীতি নিয়ন্ত্রণ প্রথায় তীব্র সমালোচনা করে এবং অবাধ বাণিজ্য নীতি ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানায়। এই মতবাদের অন্যতম সমর্থক ছিলেন পেনি। সর্বশেষে হচ্ছে তোমরা মূল্যায়ন বা উপসংহার যাই লেখো লিখবে। ফ্রান্সে বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, শেতোব্রিয়ার, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। টেইন বলেন, ফ্রান্স দার্শনিকের বীজ পান করেছিল। তাহলে তোমরা এই প্রশ্নটি অবশ্যই মুখস্থ করবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার অতুল বিশ্বাসের ফেসবুক পেজ এবং এসিবি স্যারের ইউটিউব চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব, লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।